আসসালামু আলাইকুম। এলএলএম অ্যাপ্লিকেশন বিল্ডিং এর পঞ্চম পর্বে আমি স্বাগত জানাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা আউটপার্সাস নিয়ে কথা বলি। আউটপার্সাস এর আগে গত পর্বে আমি ধারণা দিয়েছি। আউটপার্সাসটা হচ্ছে জাস্ট আমরা এ পর্যন্ত যেটা দেখেছি যে আমরা রেসপন্স জেনারেট করতে পারতেছি। এখন আমরা যদি চাই সেই এলএলএমটার যে আমাদেরকে রেসপন্স দিচ্ছে সেটাকে আমরা আরও এনহ্যান্স করব, আমাদের আরও স্ট্রাকচার ওয়েতে আমরা আউটপুটটা নিব। যদি সেরকমটা চাই তাহলে হচ্ছে যে ল্যাংসেনের আউটপুট পার্সার্স এটা ব্যবহার করতে হবে। তো আউটপুট পার্সার্স যদি লিখে সার্চ দেন ল্যাংসেনজেস, তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো আউটপুট পার্সার আছে, জেএসওন আছে, এক্সএমএল আছে, সিএসভি আছে। হ্যাঁ, তো এই তো এখানে ক্লিক করলে এক্সাম্পল সহ দেখিয়ে দেবে কেমন ইউজ করতে হয়। তো দেখি আমরা দু একটা ব্যবহার দেখি। আচ্ছা, এটা কেটে দিই। আচ্ছা, তো অ্যাজ ইট ইজ আপনারা যদি চান তাহলে হচ্ছে যে ওপেন রাউটার ব্যবহার করতে পারেন, অথবা আমি দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে ওলামা ব্যবহার করে লোকাল মডেল ইউজ করতে পারেন। হ্যাঁ, সেটা করতে পারেন, প্রথম পর্বে আছে সেটা। এরপরে যদি ভালো হয়, সবথেকে ভালো হয় যদি আমরা পেইড ভার্সন চ্যাটজিপিটি ব্যবহার করতে পারি, রেজাল্টটা অনেক ভালো। তো এই তো আমি এটাই রাখলাম ফ্রিটা দেখানোর জন্য। আর পরে জাস্ট এটা আমরা তো ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম মডেলের। এখন আমরা একটা প্রম্পট তৈরি করলাম অ্যাজ ইট ইজ, যেভাবে আগে করেছি ফ্রম মেসেজেস ব্যবহার করে। এটা তো ইউজার ইনপুট, এটা তো সিস্টেম আমরা মেসেজ। আর পরে হচ্ছে যে এইগুলো অ্যাজ ইট ইজ। এখন যা আছে এখানে কিন্তু কোনো কিছু জেনারেট হচ্ছে না, আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি। আচ্ছা, এই যে এটাকে যে আমরা করলাম, এটা যদি আমরা রান দিই, এখন এটা রান দেওয়ার জন্য আমাদের আছে হলো ল্যাংসেন চ্যাট, তারপরে হলো আউটপুট পার্সার্স ডিরেক্টরির চ্যাট ডিরেক্টরির মধ্যে আছে। তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে জাস্ট আমাদের এটাতে যেতে হবে, সিডি চ্যাট ls। আচ্ছা, ল্যাংসেনের সিডি ল্যাংসেন, তারপরে চ্যাটে যেতে হবে। তারপরে আমাদেরকে এটা রান দিতে হবে না, অলরেডি npm দেওয়া আছে। যদি আমরা রান দিই তাহলে কি হয়? অলরাইট, মডেল রেট লিমিট। আচ্ছা, আমি পেইডটা ব্যবহার করি না। এইটার এররের কারণ হচ্ছে যে যেহেতু আমরা ফ্রি ভার্সন ব্যবহার করতেছি, অনেকে রিকোয়েস্ট দিতেছে। হ্যাঁ, যার কারণে রেট লিমিট করা আছে, এর কারণে আমাদেরকে আটকায় দিতেছে। কিন্তু আরেকবার ট্রাই করলে হয়তো হবে। তো এই ফাঁকে আমি যেটা করতে পারি সেটা হলো এটা বন্ধ করে দিতে পারি। সেটা এখানে জিপিটি 4o মিনি দিই। আচ্ছা, এটা বন্ধ করে রাখি। এখন রাইট, আমাদের আউটপুট আসছে, যে কন্টেন্টটা দেখেন, কন্টেন্টটা কিন্তু এরকম আসছে। হ্যাঁ, আচ্ছা, আমরা তাকে বলেছি সিস্টেমের মধ্যে কনটেক্সট দিয়েছি যে তুমি টেকনিক্যাল কমেডিয়ান যোগ বলবে ইউজার ইনপুটের উপর বেস করে। আচ্ছা, আমরা যে ইনপুটে দিচ্ছি, এখানে ইনপুটটা আমরা কি দিছি, ইনপুটটা দিয়েছি হলো যখন আমরা ইনভোক করতেছি, এখানে আমরা ইনপুটটা দিয়েছি টেল মি এ জোক অ্যাবাউট ফক্স, বা আমরা যদি শুধু ফক্স লিখি, কেননা আমরা তো সিস্টেমের মধ্যে কনটেক্সট দেওয়াই আছে যে সে কি করবে। আমরা ফক্স একটা ওয়ার্ড দিলাম, তার উপর বেস করে সে দিল।
আচ্ছা আমরা দেখি তো সেটা আমাদের কিন্তু কি করছে তো যে এসে একটা কমেডি লিখে দিয়েছে হ্যাঁ আচ্ছা এটা তো এ পর্যন্ত আমরা জানি এখন আমরা চাচ্ছি যে এই যে আউটপুটটা আছে এই আউটপুটটা দেখেন এখানে কিন্তু এই যে নিউ লাইন আছে আরো কত কিছু আছে হ্যাঁ এটা দেখতে সুন্দর দেখায় না আপনারা এটা পাবেন জাস্ট যদি আরো আমি যে ইয়ে দিতাম কন্টেন্ট দিতাম তাহলে দেখতে পাইতেন এই জিনিসটাই দেখাইতো তাই তো এখন এটা কিছু সুন্দর করতে চাই সুন্দর করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা এখানে একটা আউটপুট পার্সার নিতে পারি আউটপুট পার্সার তো অনেক দেখলাম ওখানে যে আমরা একটা স্ট্রিং আউটপুট পার্সার নেই হ্যাঁ তারপরে আর কয়েকটা উদাহরণ দেব এখানে আচ্ছা যাই হোক আগে স্ট্রিং পার্সারটা দেখি স্ট্রিং পার্সারটা পাবেন হলো এই যে ল্যাংসেনের যে মেইন লাইব্রেরিটা আছে সেখানে আউটপুট পার্সারের মধ্যে এখানে সব আছে হ্যাঁ এটা রাখি এখানে যাই হোক দেখেন এখানে স্ট্রিং আউটপুট পার্সারটা নিয়েছি এখান থেকে হচ্ছে যে আমরা পার্সার পাইলাম আউটপুট পার্সার বা আমরা এখানে আরও স্পেসিফিক নাম দিতে পারতাম যে স্ট্রিং আউটপুট পার্সার তারপরে এখন যেটা করব সেটা হলো এখানে আরেকটা পাইপ নেই হ্যাঁ এইখানে সেটা নিয়ে সেই পার্সারটাকে পার্স করে দিই এখন যদি আমরা এটাকে ইনভোক করি দেখা যাক রেজাল্টে কি হবে কেমন আসে স্ট্রিং আউটপুট পার্সার ও একটা বিষয় সেটা হচ্ছে যে যদি আমরা পার্সার ব্যবহার করি রেসপন্সটা ডাইরেক্ট আসে আচ্ছা তখন আর কন্টেন্ট দিতে হয় না দেখেন এখন যে রেসপন্সটা আমাদেরকে দিছে এখানে কিন্তু নিউ লাইন তারপরে যে ব্যাক স্ল্যাশ এই টাইপের কিছু নাই এইটাই হচ্ছে যে সুন্দর করে দিছে যদি দুই লাইনে দেওয়ার দরকার হয় সে এইভাবে ইয়ে করে কিন্তু স্পেশাল যে ক্যারেক্টারগুলো এগুলো থাকে না এটাই হচ্ছে স্ট্রিং আউটপুট পার্সার আচ্ছা এইটা তো গেল এটা কমেন্ট দিয়ে রাখি অথবা যেমন আছে সেরকম থাকলো তো এইটা একটা ফাংশনের মধ্যে কল করা আছে একই জিনিস সেটা যে এখানে দেওয়া আছে আর যেটা দেখাইলাম আর কি তো এইটুকুনের মধ্যে আছে এটা আমাদের দরকার নেই এটা জাস্ট দেখানোর জন্য এগুলো সব কিছু ফাংশন আকারে বানিয়ে রাখছি জাস্ট ফাংশন কল করে করে ই করতে পারেন যেমন এইটা রেসপন্স দেখার জন্য আমরা কনসোলটা দিই তো এটা তো দেখাইলাম এটা বাদ পরেরটা যদি দেখি এখানে যাই এখানে যদি আসি তাহলে কি সেম ভাবে আমরা জাস্ট প্রম্পট নিয়েছি তারপরে হচ্ছে যে আমরা কি বলেছি যেহেতু এটা চাচ্ছি আমরা লিস্ট লাইক তিনটা ইয়ে চাচ্ছি কি বলে সিনোনিম চাচ্ছি সেটাতে কমা সেপারেট করে হ্যাঁ তো সেটাকে আরও যদি আমরা এই আউটপুট পার্সন না ব্যবহার করি তাহলে কি দিবে সে একটা স্ট্রিং দেবে কমা সেপারেটেড দিবে কিন্তু আমরা যদি চাই এটাকে আরও সুন্দর করতে মানে জাস্ট অ্যারে আইটেমস হিসেবে যদি চাই তাহলে কি আমরা এইটাকে নিতে পারি কমা সেপারেটেড লিস্ট আউটপুট পার্সার যেহেতু আমরা প্রম্পটের মধ্যে এরকম একটা কিছু চাচ্ছি যে কমা সেপারেটেড কিছু একটা তুমি দিবা লাইক সিনোনিমস একটা ওয়ার্ড দিলাম এটার সিনোনিমস তুমি দাও তিনটা দিবা তো কমা সেপারেট কিছু টাইপের যদি আমাদের আউটপুট কখনো প্রয়োজন হয় তখন আমরা সেটাকে আরও এনহ্যান্স করতে পারি এই আউটপুট পার্সারটা ব্যবহার করে জাস্ট একটা পাইপ নিয়ে ওইখানে আউটপুট পার্সারটা দিলে সে মডেল যে আউটপুটটা দিবে সেটাকে সে এনহ্যান্স করবে আচ্ছা আমরা একটা রান দিয়ে দেখি
দেখেন সে কিন্তু যে অ্যারেতে দিছে, যদি আমরা এই আউটপুট পার্সারটা না ব্যবহার করতাম তাহলে সে হচ্ছে যে একটা স্ট্রিং দিত, কিন্তু স্ট্রিংয়ের ভিতরে কমা সেপারেট থাকতো। তো এই হচ্ছে এটার কাজ। এরপরে আমরা আরেকটা দেখি, এখানে স্ট্রাকচারড আউটপুট পার্সার। আমরা যদি চাই এটাকে আরও স্ট্রাকচারড ওয়েতে, লাইক আমরা তাকে বললাম যে তোমাকে একটা কিছু দিলাম, তুমি ওখান থেকে কিছু ইনফরমেশন এক্সট্র্যাক্ট করো এই ফরম্যাটে, লাইক কি ভ্যালু পেয়ার্স ফরম্যাটে। হ্যাঁ, এইটাই হচ্ছে স্ট্রাকচারড আউটপুট পার্সার। লাইক আমরা কি ভ্যালু অবজেক্ট টাইপের আউটপুট চাচ্ছি, এরকম ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার আউটপুট পার্সারটা নিতে পারি, ব্যবহার করতে পারি। আমরা এখানে এই যে এই মেথডের থ্রুতে এটা বলে দিতে পারি। এখানে আরও একটা মেথড আছে ফ্রম জড স্কিমা। জড স্কিমা পরেরটাতে দেখাচ্ছি। আমরা ধরেন এইটা দিয়ে আগে দেখি, যে এখানে কি বলা হচ্ছে যে নেম, এখানে জাস্ট একটা ছোট ডেসক্রিপশন, নেম অফ দি পারসন। লাইক আমাদের এখানে কি ছিল, যদি দেখি এক্সট্রাক্ট ইনফরমেশন ফ্রম দি ফলোইং ফ্রেজ, ফরম্যাট ইনস্ট্রাকশনস। এখানে একটা প্লেস হোল্ডার নেওয়া হয়েছে, মানে ইনপুট নেওয়া হয়েছে। আমরা এই ইনস্ট্রাকশনটা এলএলএমকে এখনও দেইনি, যখন কল করব তখন দিব। তারপরে হলো ফ্রেজটা আমরা দিচ্ছি। আচ্ছা, এই ফ্রেজ থেকে আচ্ছা এখন ইনস্ট্রাকশনটা এই আউটপুট পার্সারটা নিলাম, নিয়ে হচ্ছে যে এখানে দিলাম। তারপরে হচ্ছে যখন আমরা এটা ইনভোক করতেছি তখন আমরা কয়টা ইনপুট আমাদের এসে, এখানে একটা ফরম্যাট ইনস্ট্রাকশনস, একটা ফ্রেজ। হ্যাঁ, ফ্রেজটা দিচ্ছি, ফরম্যাট ইনস্ট্রাকশনটা তো আউটপুট পার্সার থেকে যাবে আর কি। তারপরে ইনভোক করলে সে অ্যান্সারটা দিবে। আচ্ছা, আমরা দেখি। আচ্ছা, এই তো আমাদের দেখেন আমরা যেভাবে বলেছি সে করেছে, ওইভাবে অ্যান্সারটা দিয়েছে। দেখেন অবজেক্ট টাইপের অ্যান্সার আমাদেরকে দিয়েছে। হ্যাঁ, আমরা চাচ্ছিলামই ওইভাবে যে নেম কি হবে, এস এটা কি, তারপর ভ্যালুটা কি হবে সেটা তুমি কনটেক্সট থেকে নিয়ে ওইটা ওইখানে দিবে। তো এই হচ্ছে স্ট্রাকচারড আউটপুট পার্সারের কাজ। আর সেম কিন্তু আমরা জটটা নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, জটটা নিলে হচ্ছে যে এখানে ভ্যালিডেশন থাকে, ভ্যালিডেশনের থ্রুতেই আমরা স্ট্রাকচারড আউটপুট পার্সার নিচ্ছি। যদি ভ্যালিডেশন ফেল করে তখন সে এরর দেবে। এটাকে আমরা আরও এনহ্যান্স করতে পারি। যদি এরর দেয় তাহলে তুমি আবার ট্রাই করো, এই টাইপের কিছু একটা দেওয়া যেতে পারে। তো নর্মালি এটা থেকে এটা বেটার, কিন্তু প্রায় সেম। চলেন আমরা দেখি এটা। যদি আমরা এক্সপান্ড করি তাহলে দেখেন সেম জিনিস, সেম আগেরটার মতোই, জাস্ট আমরা এখন কি করছি, একটা ভ্যালিডেশন দিছি। হ্যাঁ, জটটাকে আমরা নিছি, জট ভ্যালিডেশনটাকে নিয়েছি। এই যে জট ইনস্টল দিয়েছি, ইনস্টল দেওয়ার পরে জটের একটা স্কিমা তৈরি করেছি। দেখেন আউটপুট পার্সার থেকে যে ফ্রম জট স্কিমা, এই ফাংশনটা নেওয়ার পরে এই ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে আমরা দিয়েছি এই যে এইটা। আমরা চাইলে আরও নিতে পারি। তো এই যে অবজেক্টের ভিতরে আমরা বলছি যে রেসিপি, আমাদের মূলত এটা কি, আমরা একটা রেসিপি তৈরি করবে। রেসিপি বেসড অন ইনগ্রিডিয়েন্টস, মেইন উপাদান যে আছে সেটার উপর বেস করে। আচ্ছা, আমরা এখানে এই যে একটা এলিমেন্ট, এই যে একটা এলিমেন্ট আছে, মানে ইনপুট আছে, দুইটা ইনপুট। এই প্রথম ইনপুটে আমরা এটা স্ট্রিং হবে। আর ডেসক্রিপশনটা আমরা ছোট করে এখানে দিয়েছি, এটা দিতে পারেন, অপশনাল, দেওয়া ভালো। ইনগ্রিডিয়েন্টস, তারপরে হচ্ছে যে এখানে আমরা দিয়েছি হলো এটা একটা অ্যারে হবে। তার এই যে আইটেমসগুলোর টাইপ স্ট্রিং দেওয়া আছে, তারপর একটা ছোট ডেসক্রিপশন দেওয়া আছে যে এটা মূলত ইনগ্রিডিয়েন্টস। আচ্ছা, তারপরে আমরা কি করতেছি, এটা আউটপুট জেনারেট করতেছি। এটা ইনভোকের করার সময় আমরা ইনপুটগুলো মানে প্লেস হোল্ডারের ভ্যালুগুলো পাস করতেছি, তাই না? তো এই যে
ইনস্ট্রাকশনসের মধ্যে এই ইনস্ট্রাকশন যে প্লেস হোল্ডারের মধ্যে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা যাচ্ছে হলো আউটপুট পার্সারের ইনস্ট্রাকশনসটা। আচ্ছা, আপনি চাইলে এখানে আউটপুট পার্সার এটা কনসোল লগ দিয়ে দেখতে পারেন। এটা কিন্তু সুন্দর করে একটা সে মানে ল্যাংসেন একটা ইনস্ট্রাকশন জেনারেট করে। হ্যাঁ, সেই ইনস্ট্রাকশনটা আসলে আমরা এখানে পাস করতেছি। তো আমরা যেটা ম্যানুয়ালি লিখতাম সেটা ও লিখে রাখছে, জাস্ট আমরা বেসিক কিছু ইনপুট দিতেছি আর হচ্ছে যে ইনস্ট্রাকশনটা কল করে ইনস্ট্রাকশনটা পাঠিয়ে দিতেছি এখানে। তো এখানে বলা আছে কি যে আইসক্রিম রেসিপি ইউজেস মিল্ক, সুগার অ্যান্ড ক্রিম। আচ্ছা, আমরা একটা আইসক্রিম রেসিপি তৈরি করছি মিল্ক, সুগার এবং ক্রিম ব্যবহার করে। হ্যাঁ, এখন এখান থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করতে বলতেছি। আচ্ছা, লেটস সি। আচ্ছা, দেখেন এইখানে এই যে ফ্রেজটা থেকে আমরা কিছু ইনফরমেশন এক্সট্রাক্ট করছি বেসড অন দিয়ে যে ভ্যালিডেশন। হ্যাঁ, আবার আমাদের ইনস্ট্রাকশন যে প্রম্পটের মধ্যে যে ইনস্ট্রাকশন আছে, এই যে দেখেন এখানে আমরা একটা অবজেক্ট পাইলাম, রেসিপি হলো আইসক্রিম, ইনগ্রেডিয়েন্টসগুলো হচ্ছে যে অ্যারের মধ্যে দিয়েছে মিল্ক, সুগার, ক্রিম, যেমনটা আমরা এখানে বলেছি যে এটা একটা অ্যারে, এর ভ্যালু একটা অ্যারে, তার আইটেমসের টাইপগুলো হচ্ছে স্ট্রিং, তারপর ডিসক্রিপশন। এই তো বাকিগুলো হচ্ছে যে দেখে নেবেন যেভাবে আমি এর আগে দেখাইলাম। জেসন আছে, আরও XML আছে, আরও অনেক টাইপ আছে, যদি প্রয়োজন হয়। নর্মালি এগুলোই যথেষ্ট আশা করি। এই তো আর কি আরও এর আগে আমি দেখিয়েছিলাম আর একটা জিনিস, সেটা হচ্ছে যে ব্যাসিং উইথ জট। তো এটাও দেখতে পারেন, এটা হচ্ছে যে ব্যাসিং মানে মাল্টিপল ইনপুটস আমরা দিতেছি, তো একই সঙ্গে সে জেনারেট করতেছে। আর রানেবল সিকোয়েন্স তো একটু ধারণা দিয়েছি যে আমরা চেইনের পরিবর্তে আমরা সিকোয়েন্স ব্যবহার করতে পারি, যেমন রানেবল সিকোয়েন্স। এই একই জিনিস, প্রথমে প্রম্পট নিল, তারপর মডেল, তারপরে এর আউটপুটটা যাচ্ছে আউটপুট পার্সারে, তারপর ফাইনালি সিকোয়েন্সটাকে আমরা ইনভোক করতেছি, তাই না? সেম ওয়েতে এটাও চাইলে রান দিয়ে আমি রান করে দেখিয়েছি। আশা করি এটা এখন সহজ হয়েছে আপনাদের জন্য। রাইট, এই তো রেজাল্টটা এরকম দেখেন, আমার একসঙ্গে দুইটা ইনপুটের জন্য দুইটা আউটপুট জেনারেট করে দিয়েছে দ্য সেম টাইম। তো যেহেতু এটা ব্যাস ইনপুট দিয়েছি, ব্যাস কল করতেছি, যার কারণে দিয়েছে। আপনি চাইলে সিঙ্গেলও দিতে পারেন। বেসিক ব্যাস V2 মধ্যে আছে, আচ্ছা এটা দুইটা আছে। এই তো সিঙ্গেল ইনপুট দিয়েও দেখতে পারেন, তখন ইনভোক কল করতে হবে। আচ্ছা, এরপরে আমি বলতে চাইছিলাম যে রানেবলসটা কি। হ্যাঁ, অলরেডি আমরা রানেবলসের একটা অনেকগুলো ব্যবহার দেখেছি, রানেবলস সম্পর্কে ধারণাও দিয়েছি প্রথম পর্বে। আচ্ছা, একটু যদি ছোট্ট করে বলি, রানেবলস আরেকবার যদি বলি, রানেবল হচ্ছে যে আপনার একটা মেইন বিল্ডিং ব্লক। হ্যাঁ, আপনার মেইন একটা ইন্টারফেস, যেখানে আপনার বেসিক কিছু প্রপার্টিস এবং মেথডস ডিফাইন করা আছে, যেটাকে ইনহেরিট করে ইমপ্লিমেন্ট করা হয়েছে অন্যান্য কম্পোনেন্টসে। হ্যাঁ, কম্পোনেন্টস যদি এখানে সার্চ দেন তাহলে ল্যাংসেন কম্পোনেন্টস বা ল্যাংসেন.js কম্পোনেন্টস যদি লিখে সার্চ দেন, তাহলে আমি দেখিয়েছিলাম এই যে এগুলো হচ্ছে সেই ল্যাংসেনের কম্পোনেন্ট মিনস কিছু রেডিমেড কোড অলরেডি করাই আছে, যেগুলো আমরা ফাংশন কল করে বা অবজেক্ট ক্রিয়েট করে, ফাংশন মেথড কল করে বা বেসিক কিছু প্রপার্টিস ইউজ করে আমরা সেই কাজগুলো করতে পারি। ঠিক আছে, যেহেতু এটা একটা ফ্রেমওয়ার্ক ল্যাংসেন। হ্যাঁ, এর হচ্ছে এই জন্যে সে আমাদেরকে আমরা ব্যবহার করতেছি, কারণ এর বিল্ট ইন এই যে ফিচার্সগুলো আছে জন্যই। তো প্রায় প্রত্যেকটা
কম্পোনেন্টস হচ্ছে যে সেই বেসিক যে রানেবল ইন্টারফেসটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করছে। হ্যাঁ, তো এগুলো প্রত্যেকটাই। আচ্ছা, আমি আরেকটু যদি আপনাকে দেখাই কোথায়, আচ্ছা চলে যাই। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ওই একই সংজ্ঞা সব জায়গায় আছে। এখানে বলা হচ্ছে যে রানেবল ইন্টারফেস ইজ এ ফাউন্ডেশন অফ দ্য ল্যাংচেন। হ্যাঁ, ইটস দি কোর বিল্ডিং ব্লক। বিল্ডিং ব্লকগুলো হচ্ছে এই কম্পোনেন্টসগুলো, আরও অনেক যে ইয়াগুলো আছে আউটপুট পার্টস বা অনেক যেগুলো আছে এগুলো কোর বিল্ডিং ব্লক যেগুলো আছে, যেগুলো আমরা ব্যবহার করতে পারি করে একটা কাজ করতে পারি, যেটা ম্যানুয়ালি করতে আমাদের আরও অনেক কোড লেখা লাগতো, তাই না? তো সেটাই হচ্ছে বিল্ডিং ব্লক। হ্যাঁ, দ্যাট গিভস ইউ কমন ওয়ে টু রান, সেন অ্যান্ড রিউজ। ঠিক আছে, যেমন কমন মেথডগুলো হচ্ছে ইনভোক, স্ট্রিম, ব্যাস, প্রত্যেকটাতে প্রায় এই মেথডগুলো আছে যেগুলো আমরা কল করতে পারি। আবার আমরা হচ্ছে যে চাইলে কিছু বিল্ট ইন রানেবলসও ব্যবহার করতে পারি। হ্যাঁ, যেমনটা আমরা করেছি, যেমন সেন তৈরি করার জন্য আমরা পাইপ ব্যবহার করেছি, আবার সেটাকে রিপ্লেস করে আমরা রানেবল সেন সিকোয়েন্সও ব্যবহার করে দেখেছি, তাই না? যে রানেবল সিকোয়েন্স ব্যবহার করলে আরও ইয়ে হয়, সেটা আরও অপটিমাইজ দেখায়। ঠিক আছে, এটাকে আমরা আরও রানেবল সিকোয়েন্স ব্যবহার করে আরও অপটিমাইজ হয়ে দেখাতে পারি। যেমন এটা আছে প্যাসিং উইথ জট, এখানে আছে, এখানে যদি দেখেন এই যে রানেবল সিকোয়েন্স, এটাকে আমরা চাইলে ব্যবহার করতে পারতাম, কনস্ট চেইন ব্যবহার করতে পারতাম। চেইন ব্যবহার করতাম কি, প্রথমে পাইপের মধ্যে এটা যেত, তারপরে পাইপের মধ্যে এটা যেত, তারপরে পাইপের মধ্যে এটা যেত, তারপর চেইনটা ইনভোক করা হতো। যদি ইনপুট থাকে বা প্লেস হোল্ডার থাকে সেটা ইনপুট দিয়ে তারপরে আমরা ইনভোক করতাম। তো সেম ওয়েতে আমরা এখানে সিকোয়েন্স তৈরি করে, এটা হলো বিল্ট ইন সিকোয়েন্স। হ্যাঁ, রানেবল সিকোয়েন্স। এরপরে আছে হলো রানেবল প্যারালেল আছে, রানেবল ব্রাঞ্চ আছে, তারপরে রানেবল পাস থ্রু আছে, এগুলো দেখতে পারেন। যদি আমরা এখানে যাই রানেবল, যদি এখানে সার্চ দেন রানেবল ইন ল্যাংচেন জেএস, তাহলে এরকম দেখতে পাবেন। এগুলো কেটে দেই, তাহলে কিন্তু সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। আর হচ্ছে কি, যদি আমরা এখানে যাই, আচ্ছা ল্যাংচেন এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজে যদি আসি এলসিএল, তাহলে এখানে দেখেন রানেবল সিকোয়েন্স আছে। ঠিক আছে, এই যে রানেবল সিকোয়েন্স একটু যেটা দেখলাম কেমনে এটা ব্যবহার করতে হয়। রানেবল প্যারালেল আছে, এগুলো দেখে নেবেন। এগুলো হচ্ছে বিল্ট ইন। তো অল্টারনেটিভ বইতে লেখার জন্য এটা সুবিধাজনক, আরও কিছু এনহ্যান্সমেন্ট আছে, তো এগুলো দেখে নেবেন। আরও যদি খুব ফার্দার দেখতে চান তখন আপনার যেতে হবে হলো এপিআই রেফারেন্সে। হ্যাঁ, এখানে এসে আছে হলো এটা তো আউটপুট পার্সনস রানেবলসে আসবেন। হ্যাঁ, এটা তো রানসে বলে এসে দেখতে পারেন রানেবল ব্রাঞ্চ, বাইন্ডিং, অ্যাসাইন। হ্যাঁ, তারপরে পাস থ্রু, প্যারালেল। এখানে যে আমি যে সিকোয়েন্সটা দেখিয়েছিলাম, সিকোয়েন্সের ব্যবহারটা এখানে যে সেম। ঠিক আছে, দেখেন একটা অ্যারের মধ্যে প্রথমে প্রম্পটটা নেওয়া হয়েছে, তারপরে মেথড মডেল কল করা হয়েছে, তারপরে এইভাবে আমরা চেইনের থ্রুতে করতে পারি, অথবা রানেবল সিকোয়েন্স মানে পাইপের মধ্যে থ্রুতে আমরা চেইন ক্রিয়েট করতে পারি, অথবা রানেবল সিকোয়েন্সের মাধ্যমে করতে পারি। এভাবে প্রত্যেকটার ব্যবহার দেখতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই থাক।